খালেদা জিয়ার এই দেশে ফেরা, চিকিৎসা শেষে দেশে ফেরা কিন্তু বেশ কয়েকটা দিক থেকে খুবই গুরুত্ব বহন করছে। কেননা আপনারা জানেন যে ফ্যাসিবাদী সরকারের দীর্ঘদিনের যেই অত্যাচারের শিকার হয়েছেন বা জেল জুলুমের শিকার হয়েছেন, ন্যায্য অধিকার থেকে তিনি যে বঞ্চিত হয়েছেন, চিকিৎসার অধিকার থেকে, সেটি থেকে মুক্ত হওয়ার পরে তিনি চিকিৎসা নিতে যান এবং দীর্ঘ 7.5 বছর পর প্রায় তার যেই সন্তান জনাব তারেক রহমানের সাথে কিন্তু তার দেখা হয়। সেটি ঘিরে যেমন একটি আবেগ ও পরিবেশ সৃষ্টি হয়েছিল তার বিদেশে চিকিৎসা নিতে যাওয়াকে কেন্দ্র করে, পাশাপাশি ফেরাকে কেন্দ্র করেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। বিশেষ করে আমরা যেই গণতন্ত্রের জন্য তিনি আপসহীন যুদ্ধ করেছেন এবং আপসহীনভাবে লড়াই করে গিয়েছেন দীর্ঘদিন যাবৎ, যিনি তার দলের হাজার হাজার নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে এবং তাকে জেল জুলুম সহ্য করতে হয়েছে, ফ্যাসিস্ট সরকারের জুলুম সহ্য করতে হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তার সেই গণতন্ত্রের পথটি কিন্তু সুগম হয়েছে এবং এই তার ফেরার মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা কিন্তু এমনটি মনে করছেন যে এই যে গণতন্ত্রের পথটি আরও সুগম হবে এবং দেশের মানুষের যেই প্রত্যাশা, তাদের দীর্ঘদিনের যেই চাওয়া ছিল এই দেশে গণতন্ত্র ফিরবে এবং গণতন্ত্র মুক্ত হবে, গণতান্ত্রিক উপায়ে ঠিক সবাই স্বাধীনভাবে চলবে, মত প্রকাশ করবে, নির্বাচনের ব্যবস্থাটিও ঠিক তেমনই হবে, সেই পথটি কিন্তু সুগম হবে। ফলে সেটি কিন্তু একটি গুরুত্ব বহন করছে। পাশাপাশি আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণীও কিন্তু প্রায় 17 বছর পরে দেশে ফিরছেন এবং সব কিছু মিলিয়ে আজ কিন্তু একটি ঐতিহাসিক দিন হিসাবে বিবেচনা করছেন দলের নেতাকর্মীরা। আমরা এখানে এই মুহূর্তে ভিআইপি লাউঞ্জে রয়েছি বিমানবন্দরের। এখানে কিন্তু কিছুক্ষণ আগেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। তিনিও একই কথা বলেছেন, এই বেগম খালেদা জিয়ার এবারের দেশে ফেরাটি সারা দেশের মানুষের জন্য আনন্দের, পাশাপাশি গণতন্ত্রের পথটি সুগম হবে সেই দিক থেকেও তিনি এবং সারা দেশের মানুষের কাছে কিন্তু এই বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন দলের এই মহাসচিব। পাশাপাশি দলের সিনিয়র আরও নেতারা গিয়েছেন ভেতরে, আমরা দেখেছি স্থায়ী কমিটির সদস্যরা গিয়েছেন, পাশাপাশি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টারা গিয়েছেন, পাশাপাশি আমরা যেমনটি দেখেছি তারা গণমাধ্যমেও কথা বলেছেন। কিছুক্ষণ আগে স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ ভেতরে গিয়েছেন এবং বিএনপি চেয়ারপারসনের যে উপদেষ্টা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, তিনিও কিন্তু এই 5 মিনিট আগেই বিমানবন্দরের ভেতরে গেলেন এবং তিনিও গণমাধ্যমে কথা বলেছেন, একই কথা বলেছেন। সব দিক থেকে আমি যদি বলি এটি গুরুত্ব বহন করছে, সেটি যেমন নেতাকর্মীরা বলছেন এবং দেশের মানুষও কিন্তু একই কথা বলছেন। তারা বলছেন, নেতাকর্মীরা যেমনটি এখানে এসেছেন যারা, সেই সকাল থেকে তারা এখানে অবস্থান করছেন এবং এই দিনটির জন্য কিন্তু দীর্ঘদিন যাবৎ তারা নেতাকর্মীদের মধ্যে কিন্তু এক ধরনের আলাদা অনুভূতি কাজ করছে। আজকে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি দেশে অবতরণ করবেন এবং তাকে এই বরণ করার জন্য, এই দেশে তাকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু বিএনপি নেতাকর্মীদের মধ্যে কিন্তু এক ধরনের উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমরা দেখেছি যে কাওলা এলাকায় কিন্তু ইতিমধ্যে কিন্তু খণ্ড খণ্ডে মিছিল নিয়ে কিন্তু নেতাকর্মীরা কিন্তু এই এলাকার যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং নানা ধরনের স্লোগান দিচ্ছে। আজকে এসএসসি পরীক্ষা থাকার কারণে কিন্তু বিএনপির নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এসে কিন্তু কর্মী সমর্থক যারা রাস্তায় রয়েছেন, সড়কে অবস্থান করছেন, তাদেরকে কিন্তু বলেছেন যে রাস্তা ছেড়ে তাদেরকে ফুটপাতে গিয়ে অবস্থানের জন্য অনুরোধ জানানো হয়েছে তাদেরকে। এর সাথে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু এই পুরো এলাকায় কিন্তু বিএনপির হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই এলাকার দিকে অগ্রসর হয় এবং তারা এখন এই কাওলা এলাকার আশপাশে, আমি এখন যে ওভারব্রিজটি রয়েছে তার ঠিক দুই পাশের সড়ক বিভাজিকায় কিন্তু তারা এখন অবস্থান করছেন এবং তাদের প্রত্যেকের কণ্ঠে কিন্তু একটি কথাই ছিল যে আসলে গণতন্ত্রের জন্য যে আপসহীন নেত্রী খালেদা জিয়া, আসলে তাকে এই আগমন ঘিরে কিন্তু তারা খুবই উচ্ছ্বসিত। তারা বলছেন যে আসলে বেগম খালেদা জিয়ার এই আজকের আগমন কিন্তু বিএনপির রাজনীতিতে একটি আলাদা উচ্চতায় তাদেরকে নিয়ে যাবে এবং তার সুস্থতার উপর নির্ভর করছে। আসলে তাকে এই নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু চাচ্ছেন যে আসলে তিনি আবারও যদি সুস্থ হয়ে কিন্তু রাজনীতিতে যদি যুক্ত হতে পারেন, তবে সেই রাজনীতির জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীরা আরও অনেক বেশি উজ্জীবিত হবে বলে তারা দাবি করছেন। আর আমরা দেখেছি যে আসলে আজকে তার এই আগমন ঘিরে কিন্তু তাদেরকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু আসলে এই অঞ্চলে কিন্তু এখন নেচে গিয়ে সেই সাথে কিন্তু ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু আসলে নেতাকর্মীরা এই সড়কে অবস্থান করছে। আমি যদি একটু দেখাতে চাই আপনাদেরকে, এই কাওলা এলাকার আশপাশে কিন্তু এই মুহূর্তে আমরা দেখি যে কিছু গানের বক্স, সাউন্ড বক্স নিয়ে এবং ঠিক
এই আমি এখন যে জায়গাটি রয়েছে অর্থাৎ কাওলা এলাকা তার ঠিক অপোজিটের যে প্রান্তটি রয়েছে সেখানেও কিন্তু পুরো সড়কেই কিন্তু এখন বিএনপির নেতাকর্মী অর্থাৎ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের উপস্থিতিতে কিন্তু এই পুরো সড়ক কিন্তু এই ইতিমধ্যেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং সেই সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখার জন্য এক নজর দেখার জন্য কিন্তু সাধারণ জনগণ যারা রয়েছেন তারাও কিন্তু আজকে এই সড়কে অবস্থান নিয়েছেন যে বিমানবন্দরে নামার পর যে সড়কটি দিয়ে তিনি আসলে গুলশানে তার বাসভবন ফিরোজায় পৌঁছাবেন সেই সড়কে কিন্তু আসলে দলীয় নেতাকর্মীদের বাইরে কিন্তু সাধারণ যে যারা রয়েছেন তারাও কিন্তু আজকের এই জায়গায় অবস্থান নিয়েছেন এবং সেই সাথে কিন্তু আমরা দেখেছি যে তাদের সবার মধ্যেই কিন্তু এক ধরনের উচ্ছ্বাস বিরাজ করেছে। তারা কিন্তু চেয়েছে যে আজকের এই তাদের যে এই উপস্থিতি সেই উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু আসলে তারা বার্তা দিতে চায় যে আগামীর যে বিএনপির রাজনীতি সেই রাজনীতি আরও বেশি আপনাকে ধন্যবাদ। আবারও আপনার কাছে আসবো সার্বিক পরিস্থিতি জানার জন্য। বিমানবন্দর থেকে ফেরার পথে বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর যে খবর রয়েছে আপনার হাতে। আমরা এ পর্যন্ত বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়ার গুলশানের বাড়ি ফিরোজা পর্যন্ত অভ্যর্থনা জানানোর যে প্রস্তুতিটি সেটি আমরা আমাদের বিভিন্ন সহকর্মীদের মধ্য দিয়ে জানানোর চেষ্টা করেছি। চলে যাচ্ছে স্টুডিওতে। নাফিজা, আপনার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।